নমস্কার সবাইকে। কেমন আছেন? আমি তো ভালো আছি। এই যে দুপুরে রান্নাবান্নার একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। ১ম এ করলা ভাজি করব। তো এই যে সামান্য তেলে করলাগুলো দিয়ে দিলাম একটু লবণ হলুদ দিয়ে। তারপরে এই যে হয়ে গেছে ভাজিটা। আসলে করলা ভাজিতে বেশি কিছু লাগে না। একটু লবণ হলুদ দিলে এনাফ। তারপরে এই যে লাউ শাক রান্না করব। তো ১ম এ কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম কড়াইতে, তেজপাতা, শুকনো মরিচ সবকিছু ফোড়ন দিয়ে সামান্য চিংড়ি মাছ দিয়ে দিছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে এই যে আগে থেকে একটু ভাপ দিয়ে রাখছিলাম লাউ শাকটা সেগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু কাঁচামরিচ দিয়ে দিছি। আর তারপরে সরিষা পাউডার, সরিষাটা কি পেস্ট করা সানরাইজ যে সরিষা পাউডার সেটা দিয়ে ঢেকে দিলাম। তারপরে হয়েও গেছে সেটা। তারপরে একটু মাছের ঝোল করব। এই যে কয়টা রুই মাছ ১ম এ ভেজে নিচ্ছি। আজকের রুই মাছটা একেবারে তাজা ছিল। লাফাচ্ছিল যখন নিয়ে আসছি কিনে। বেশিরভাগ মাছ তো এখানে ফ্রোজেন পাওয়া যায়। এজন্য টাটকা মাছ দেখলেই কেমন যেন মনে শান্তি লাগে। মাছগুলো ভাজতে দিয়ে এদিকে আমি মাছের জন্য ঝিঙা, আলু এগুলো কাটছিলাম আরকি। তো যে পিঠ ভাজা হয়ে গেছে। পরবর্তীতে মাছগুলো উল্টায় দিছি। তারপরে এই যে কড়াইতে কালো জিরা, শুকনা মরিচ, তেজপাতা সবকিছু ফোড়ন দিয়ে একটু আদাও দিছিলাম। ঝিঙা, আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। আজকে আর প্রেসার কুকারে সিটি দেই নাই। এভাবে রান্না করতেছি। তারপরে এই যে এগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। তারপরে কড়াইতে জল দিয়ে মাছ দিয়ে সবগুলো দিয়ে দিলাম। আর তারপরে দেখি যে হয়ে গেছে আমার রান্না মোটামুটি ৫ মিনিট থেকে রান্না করছিলাম। তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট। এদিকে আমি প্লেটটাও গুছিয়ে নিচ্ছি। এখন প্রায় দুপুর ২টা বেজে গেছে। তো এই যে আর যার জন্য ভাতটা রেডি করতেছি। ১ম ভাত দিলাম, তারপরে করলা ভাজি, তারপরে লাউ শাক আর সেই ঝিঙা দিয়ে রুই মাছের ঝোল। কেমন হলো জানাবেন। ভালো থাকবেন। টাটা।